আগে এই ধরনের যে অনুষ্ঠান জন্মাষ্টমী সেগুলো এখনো মনে আছে, আমরা তখন দেখতাম সেটা শুরু হয়েছিল। এখন যে বর্তমান যে দুর্গাবাড়ি সেখানে কিন্তু তাদের এই উৎসবটা পালন করে দেখতে দেখতে ওনাদের প্রচেষ্টা আমি বলবো যে জায়গায় আজকে কৃষ্ণ মন্দির গড়ে উঠেছে সেটা আমাদের বিশিষ্ট একজন ব্যক্তিত্বের তার বাড়িতেই ওনার থেকে খরিদ করে। এত সহজ ছিল না বিষয়টা, অনেক পরিশ্রমের মাধ্যমে ওনারা এখান থেকে ওখান থেকে বিভিন্নভাবে আর্থিক সহায়তার মাধ্যমে সেটা ক্রয় করে এবং আস্তে আস্তে করে এই মন্দিরটা এখানে গড়ে ওঠে। আজকে এখানে আসার পরে আমি দেখছিলাম সমস্ত কৃষ্ণরা কিন্তু এখানে বসবে এবং এত ভালো লাগছিল। যাকে আমি নাম নিচ্ছি না, একজন বিশিষ্ট গায়িকা সারা পৃথিবীতে তথা ভারতবর্ষে তো আছেই, ওনাকে সবাই চেনে। তো উনি বলছিলেন, আজকে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে আমি কৃষ্ণকে কিন্তু আজকে পেয়ে গেছি এবং উনি খুব ইমোশনাল হয়। আমি নামটা নাইবা নিলাম। তো উনি বলছেন ওনার যে হাজবেন্ড ওনার ছেলেকে কৃষ্ণ সাজিয়েছে, আর সেটা ওনার জানা ছিল না। হঠাৎ যখন ছেলেকে কৃষ্ণ দেশে উনি দেখলেন, দেখে মানে ওনার চোখ থেকে অনর্গল জল পড়ছিল, কান্না পাচ্ছিল খুশিতে যে আমি কৃষ্ণকে পেয়ে গেছি, মনে হচ্ছে কৃষ্ণ আমার কাছে আছে। তো এখানে যারা মা বাবারা আছেন, বিশেষ করে মায়েরা আছেন, সত্যি ওনাদেরকে আমি ধন্যবাদ দেব যে এরকম কৃষ্ণ আপনারা কিন্তু পেয়েছেন। দুপুর দিয়ে 3টে থেকে নষ্ট করতে সমস্ত কৃষ্ণদের এখানে ওনাদের যে কর্মকাণ্ড এখানে চলছে। এই ত্রিপুরা যে যাদব মহাসেবা তাদের যে যে কম্পিটিশন যেখানে রাখা হয়েছে, ওনাদের সাজগোজ ইত্যাদির মাধ্যমে প্রতি বছরে ওনারা নিয়মিত করে থাকেন। তাছাড়া ছবি আঁকা প্রতিযোগিতার সম্ভব ওনারা রেখেছেন। তো এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শুধু কৃষ্ণ ঠাকুরদের শুধু এটা জন্মাষ্টমী উপলক্ষে এখানে অনুষ্ঠান হচ্ছে না, ছোট ছোট যারা বাচ্চারা আছেন তাদের মতো কৃষ্ণের রূপ দিয়ে এখানে পুরো ফ্যামিলি কিন্তু এর প্রতি ইনভলভ হয়েছে। যারা দিদারা আছেন, দাদুরা আছেন, তারাও কিন্তু এর প্রতি ইনভলভ হয়েছে, টোটাল ফ্যামিলি ইনভলভ হয়েছে। যারা নাস্তিকের কথা আমি বলবো, নাস্তিকদের কথা বলে তো লাভ নেই। আমরা যারা নাস্তিক, আমরা যারা ভগবানকে বিশ্বাস করি, সেইভাবে আমরা কিন্তু সবার মধ্যেই আমরা দেখতে পাই যে ভগবানের রূপ সব জায়গায় আছে। আমরা চাই যে সমাজ পরিবর্তনের মাধ্যমে আমরা সব জায়গায় আমরা আজকে শাসনভারে আছি। সেই পরিবর্তন, শান্তি, সম্প্রীতি যদি আমাদের ত্রিপুরাতে থাকে, সারা ভারতবর্ষে থাকে, তবেই কিন্তু আমরা দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা রাজ্যও কিন্তু সেভাবে এগিয়ে যাচ্ছে। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা উনি বলেছেন যে যখন এই পৃথিবীর মধ্যে যখন অত্যাচার যখন বেড়ে যায়, তখনই যে কৃষ্ণর অবতার শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছে। এবং এখানেও আমরা সবাই জানি যে আজকের এই যে শ্রীকৃষ্ণ ঠাকুরের যে জন্ম, যে আজকে জন্মাষ্টমী আমরা এখানে করছি, কীভাবে ওনার জন্ম হয়েছে এবং উনি ওনার তৎকালীন সময় যে অবস্থা ছিল, যে উনি যাদব পরিবারে জন্মগ্রহণ করেছেন আমরা সবাই জানি। এবং মথুরা থেকে কীভাবে ওনার পিতা ওনাকে এই যমুনা নদী পার হয়ে নন্দ বাড়িতে উনি এনেছেন, সবাই এই বিষয়ে আমি আর বলতে চাইছি না। কিন্তু আজকে এটাও উনি বলেছেন যে মহাভারত যদি আমরা পড়ি, মহাভারতে উনি কিন্তু নিজে অস্ত্র নেননি, কিন্তু ধর্মের জন্য উনি যুদ্ধ করেছেন। আমরাও চাই যে অধর্মের যেন স্থান এই পৃথিবীতে বা ভারতবর্ষে বা আমাদের ত্রিপুরাতে না থাকে। আমরা দেখি সব জায়গায় অধর্ম বিভিন্ন জায়গায় হয় এবং প্রতিবারে শ্রীকৃষ্ণ ঠাকুরের আবির্ভাব হয় এবং আমাদের মাধ্যমে কিন্তু কাজটা উনি করেন। আমরা চাই যে এই ত্রিপুরার মধ্যেও যেন অধর্মের কোনো কাজ না হয়, মানুষ যেন আইনের শাসনে তার ব্যবস্থা যেন তারা পায়, সেই চেষ্টাটা আমরা কিন্তু করছি।